বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওর সাথে আমি শিল্পী। চলো আজকে আরেকটা নতুন রেসিপি করব। একটা নয়, আজকে দুটো রেসিপি করব। তবে একটা রেসিপি আজকে তোমাদের কাছে শেয়ার করব, আরেকটা রেসিপি কালকে শেয়ার করব, নয়তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আর তোমরা এত বড় ভিডিও দেখতে নিশ্চয়ই ভালোবাসবে না। তো আজকে করব হচ্ছে লাল শাকের টক, ঝোল টক। অনেকেই টক খেতে ভালোবাসে, তবে শীত সিজনে কিন্তু টকটা খুব একটা বেশি ভালো লাগে না, গরমেই ভালো লাগে। তবে রেসিপিটা তোমাদের কাছে খুব ছোট্ট করে শেয়ার করব, খুব কম সময়ের মধ্যে আমি টকটা করব। তো চলো, আর কালকে অবশ্যই দেখাবো ভোলা মাছের ঝাল, সেটা তোমার আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে, সেটা কালকে করব। আজকে করে নেব, কালকে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো লাল শাকের টকটা আমি কিভাবে করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা টক খেতে ভালোবাসো অবশ্যই একবার ট্রাই করে দেখো। ঠিক আছে, চলো স্টার্ট করি। প্রথমে দেখো, আমি বড় কাপের 1 কাপ জল দিলাম, খুব বেশি দেব না। তার মধ্যে দিলাম নুন আর দিলাম 3টা কাঁচা লঙ্কা। তার মধ্যে আমি লাল শাকটা ছোট্ট করে টুকরো টুকরো কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। খুব তাড়াতাড়ি এই শাকটা সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ মোটামুটি হয়েও গেছে। এবার আমি একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম তেঁতুল। তোমরা এখানে তেঁতুলের জায়গায় যে কোনো টক ইউজ করতে পারো, তবে তেঁতুল দিয়েই বেশি টেস্ট হয়। তোমরা অনেকে হয়তো এই টকটা শুকনাও খাও, একদম শাকের মতো করে তেঁতুল দিয়ে। দেখো আমি ফুরনে দিচ্ছি একটু তেল, তার মধ্যে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা। অনেকে কিন্তু এইখানে অনেকে সরষা দিয়ে থাকে, আমি স্বাদের জন্য দিলাম একটুখানি চিনি। তো সরষের থেকে কিন্তু কালো জিরাটা বেশি ভালো লাগে এই টকে। তোমরা অবশ্যই কিন্তু কালো জিরা দিয়ে করতে পারো, খুব সুন্দর একটা রেসিপি। যত সহজে হয় খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।